ভাত খেয়ে নেন। কি ব্যাপার, ভাতের প্লেটটা যেমন করে ধাক্কা মেরে ফেলাই দিলেন, ভাতটা তো পড়ে গেল, কি জন্য ফেলাইলেন? ফালাম না কি করবো? এই শুকনো শুকনো ভাত দুধে যায় নাকি? একটা পেঁয়াজ দিছ আর দুটো মরিচ দিছ, একটু তরকারিও দাও নাই। এই ভাত আমার পেটে মধ্যে যায় না। তাই তো শুকনা শুকনা ভাত কি আর গলা দেয়া নামে? গলা তো আপনার ব্যথা হয়ে গেছে গা শুকনা শুকনা ভাত খাইতে খাইতে। তো শুকনা ভাত যেহেতু গলাতে নামতাছে না, আপনি ভিজা ভাত কই পাবেন? পোলাও মাংস খাবেন, গরুর মাংস, খাসির মাংস, কোরমা পোলাও। হ, কুমা পোলোয়া দাও, এছাড়া আমার দুধে যাবো না, তাড়াতাড়ি দাও। তাই নাকি? আপনার পোলাই কি বাড়ি থেকে যাওয়ার আগে আমার বস্তা ভরে টাকা দিয়ে গেছে যে সেই টাকা দিয়ে আপনার আমি খাবার খাওয়ামু? আপনার পোলাই যে আমার বিয়া করলো, বিয়া করে যে আমার বাড়িতে ফালাই রেখে কই নিরুদ্দেশ হইলো, ও কি বাইসাই আছে নাকি মইরাই গেছে তাও তো জানি না। যেহেতু আমার খোঁজ খবর নেয় না, আমি একা হাতে এই সংসারটা চালাইতাছি, আমি কিসের জন্য এত জ্বালা যন্ত্রণা সহ্য করবো? আপনার আমি যেটা দিব আপনার সেটাই খাইতে হবো। ভালো মন্দ খাবার যদি নাই দেওয়ার পাও, তাহলে এই বাড়ি থেকে তো মাছ ভরি কেন করো? তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো না? এটাই তো আমার সমস্যা, এটাই তো আমি করতে পারি না। ওই যে করিম চাচা আছে না, করিম চাচার পোলার বউ যেরকম করছে, আমি যদি অমন করে ফালাই রেখে চলে যেতে পারতাম তাইলে আপনার শিক্ষা হইতো। আমি তো পারি না, মায়া মোহাব্বতের কারণে, এটাই আমার দোষ। অত কথা বুঝি না। এই মা পায়েল, মা বিথি, মা বিথি তোমরা কেমন আছো? আজকে আমার আইসা পড়লে একটু জানাইলাম, আমি রান্না বাড়া করতাম। আমি ভালো আছি মা, তুই কেমন আছস? আমিও ভালো আছি। মা চলো এখানে দাঁড়ায় কোনো কথা বলো না, বাড়ির ভিতরে যা কথা বলো। যা। হ, বাড়ির তো যামই, কিন্তু ভিতরে না তুই যা, আমি বেশ সঙ্গে একটু আলাপ করে আইতাছি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। তুমি তোমার বিয়ের সাথে কথা কও, আমি আমার বোনের নিয়ে যেতেছি। আমি তো চল। এবিথি দইটা নিয়ে যা। বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়াই ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালোই আছি। মাইয়াডারে নিয়ে বেড়াইলাম, আপনারা যে কইছিলাম এটা কি করলেন? বিয়ান সাহেব, আপনার মেয়েটা অনেক পিছলে। এই যে আপনার মেয়েটার আমি গালাগালি পারি, ভুল ধরি, অনেক কথাবার্তা কই, তাও তো আপনার মায়া এবার থেকে যায় না। এই দেখেন না, আজকে পিএস মসজিদে ভাত দিছে, এই নিয়ে কত গালাগালি পারলাম, তাও একটু রাগ করে না। এখন কি করবো কন? বিয়াই, আপনি তো জানেনই আপনার পোলাটা হে বিয়ের 1 মাস পরেই নিরুদ্দেশ হয়ে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। কত দিন গেল, রাত গেল, কত খোঁজ খবর করলাম, পাইলাম না। আমার মায়াটার সামনে ভবিষ্যৎ পড়ে রয়েছে, ওর একটা ব্যবস্থা করাই লাগবো। আমাদের এলাকায় বালা একটা পোলা পাইছি, বিদেশ থাকে, অনেক বড় লোক। আমার মায়ের ছবি দেখছি, দেখে পছন্দ করছে, আমরা বিয়ে করবার